হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো এবং আমরাও ভীষণ ভালো আছি। সো আজকে ব্লগটা শুরু করছি। ব্লগ শুরু হতে না হতেই কুকুরের ডাক, এটা সারা দিন রাত চলতেই থাকে কন্টিনিউ। তো কিছু একটা দেখেছে হয়তো, তাই জন্য এরকম খেপে গেছে। তো যাই হোক, সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম। ওই ঘরে রান্না বান্না শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকে। কিছু কিছু রান্না হয়ে গেছে, আরো কিছু বাকি রয়েছে। সবকিছু কাটাকুটি করে রেডি করে রেখে এসেছি, মানে করছি রান্না, একে একে করছি। সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো ঘরে আসলাম ফোনটা নেওয়ার জন্য, ফোন চার্জে বসানো ছিল। তোমার দাদা ভাই উঠে গেল ফ্রেশ হওয়ার জন্য। আজকে অনেক কাজ করবো ঘরে। এই ঘরে এত ধুলো কি বলবো, সারাদিনে 3-4 বার করে ঘর মুছলেও বোধহয় ধুলো যাবে না। তো গতকালকে গেছিলাম বাজারে, একটা হাওয়াই চপ্পল আনার ছিল, কিন্তু সেটা আনতে পারিনি। তো যাই হোক, একটু ধীরে ধীরে করবো সবকিছু। আর এই যে ওয়ার্ড্রপটা আজকে একদম ক্লিন করব। তারপর ওই আলমারির ওপরে একটা টেবিল ক্লথ রয়েছে, সেটা একটু পাতার ব্যবস্থা করব। তবে আমি বোধহয় হাইটটা ঠিকঠাক পাবো না, ওটা তোমার দাদাভাই আসলেই করবে। তার আগে এই যে ড্রেসিং টেবিল গুলো মুছতে হবে। কি পরিমাণ ধুলো, কোথায় একটু হাত দেওয়ার উপায় নেই। দেখো আমাকে কেমন লাগছে, পুরো ঘেমে একদম গাল মুখ তেল তেল করছে। তো যাই হোক, সকাল হতে না হতে প্রচন্ড রোদ উঠে গেছে। আর আজকে কি কি রান্না করছি চলো তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। তারপর ঘরে বেশ কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো গোছাবো। ওয়ার্ড্রপটা এমন ভাবে ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে যে কোনো জামা কাপড় আমি ঠিকঠাক করে খুঁজেও পাচ্ছি না, এবং তোমার দাদাভাইও ভীষণ রাগারাগি করছে। ওই ঘর থেকে যখন জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, সব অগোছালো ভাবে নিয়ে আসা হয়েছিল এবং এভাবেই আর কি রাখা হয়েছে কোনো রকমে। তো সবকিছু তারপরে আর কিছু করা হয়নি, যেটা যেভাবে রাখা ছিল সেভাবেই রয়েছে। ওই জন্য না আমি নিজেও খুঁজে পাচ্ছি না, তো ও কি করে খুঁজে পাবে, ভীষণ রাগারাগি করছে। আর আগের দিনের ব্লগে তোমাদের বেশ কিছু কমেন্টে রিপ্লাই করতে চেয়েছিলাম, কিন্তু ব্লগটা এত বেশি বড় হয়ে গেছে যে কারণে আর কমেন্টে রিপ্লাই গুলো করা হয়ে ওঠেনি। তো এই ব্লগে তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই আমি করব, তার সঙ্গে এই আলমারির এই ভেতরটা দেখতে চেয়েছো সেটাও দেখাবো। আগে রান্নাটা কমপ্লিট করে তোমার দাদাভাইকে দিয়ে নিই, তারপর আসছি। চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা এন্ড অব্দি দেখো, ঠিক আছে? জানলা দিয়ে কি পরিমাণ রোদ আসছে, একটু পরে সব বন্ধ করে দিতে হবে। চলো ব্যাক ক্যামেরা করছি। ডাল রান্না হয়ে গেছে, আর এদিকে করছি আমের টক। আজকে পরিমাণে অনেকটাই আছে, কারণ গতকালে বাজার করে নিয়ে এসেছিলাম। আমগুলো রাখলে আবার নষ্ট হয়ে যাবে, তাই এখানে আমের টকটা করে নিলাম। আর এখানে পটল কেটে রেখেছি, এটা ভাজা করব। এখনো ধোয়া হয়নি, তাই জলের মধ্যেই রেখেছি। আর এই হচ্ছে আলু ভাজার জন্য আলু, এটা লবণ মাখানো রয়েছে। ঘুম থেকে উঠে শুধু ফ্রেশ হওয়ার অপেক্ষা, তারপরে লেগে যায় তাড়াহুড়ো। ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিলাম, আলু ভাজা হলেই হয়ে যায়। এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এখন আমি থালায় ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়ে দেবো, না হলে আবার ভাত নষ্ট হয়ে যায়। যেহেতু খেতে খেতে 1টা-1:30টা বেজে যায়, আবার কোনো কোনো সময় 2টো-2:30টাও বেজে যায়। যাই হোক, ভাতটা রেডি করে দিলেই আমার সারাদিনের কাজ মোটামুটি মিটেই যায়। আমার মনে হয় সকালে রান্নাটা হলে 80% কাজ আমার শেষ হয়ে যায়। তারপর আবার দুপুরবেলা স্নানের আগে বেশ কিছু কাজ থাকে, সেগুলো পরে একে একে করে নেব। আর হ্যাঁ, এই কথাটা আমি না বলে পারছি না। হাজারো রকমের সমস্যার মধ্যে থেকেও, এতটা অভাবের মধ্যে থেকেও নিজেদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। আমার মনে হয় তোমরাও ব্লগে সেটাই দেখতে পাচ্ছ। আমি কখনো কোনো কিছু বলতেও চাইছি না, কিছু বোঝাতেও চাইছি না। নিজেদের মতো করে থাকার চেষ্টা করছি। যতই ভাবছি লাইফে নেগেটিভিটি আসতেই দেবো না, সবসময় পজিটিভ দিকটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, ভুলেও পেছনে ফিরে তাকাবো না। কিন্তু না, তুমি চাইলেই সেটা সম্ভব নয়। তবে একটা কথা ঠিক জানো তো, জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো কাছে হেরে যাওয়াটা ভীষণ প্রয়োজন। সব রান্নাবান্না কমপ্লিট, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না হলো। এখানে রয়েছে যে পটল ভাজা, এই হচ্ছে আলু ভাজা। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো, দিদি ভাই এত আলু খাও কেন? তো আলু ভাজা তোমার দাদাভাইয়ের ডালের সঙ্গে লাগবে, আর তাছাড়া আলুটাও খুব পছন্দ করে, কী করবো বলো। আর এখানে রয়েছে যে মসুরির ডাল। গতকাল ডালটা নিয়ে আসলে ভালো হতো, একদমই মনে ছিল না যে সকালে ডাল করবো। তো এই হচ্ছে মসুরির ডাল। এখানে রয়েছে আমের টক, এই হচ্ছে আমের টক।
আর এই যে হাঁড়িতে ভাত, এখানে থালায় ভাত বেড়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। আজকে সেভাবে ক্যামেরার সামনে আসা হয়নি, তার কারণ সবসময় অগোছালোভাবে ক্যামেরার সামনে আসতে আমার নিজের একদমই ভালো লাগে না। তবুও কাজকর্ম শেয়ার করতে গেলে ওইভাবেই আর কি ক্যামেরাটা অন করে দিতে হয়। আজকে ইচ্ছে করেই আমি ক্যামেরার সামনে আসিনি। প্রচুর কাজ করেছি, পুরো ঘর বারান্দা ভালোভাবে একদম ডিপ ক্লিন যাকে বলে সেটা করেছি। ঘর বারান্দা ভালো করে ধুয়ে মানে জল ঢেলে ঢেলে আর কি মুছে নিয়েছি। তারপর ওয়ার্ড্রপ, আলমারি সব জামা অগোছালো ছিল, সেগুলো গুছগাছ করেছি। এই যে বেড কভার সব ভালো করে ঝাড় দিয়ে একদম টান টান করে পেতেছি আবার। তারপর যে ওয়ার্ড্রপের ওপরে ড্রেসিং টেবিলটা, ওই টেবিলটা সব মানে ভালো করে আর কি মুছে নিয়েছি। প্রচুর ধুলোবালি হয় ঘরে, ওই ঘরটা গুছিয়েছি, বারান্দার ঘরটা গুছিয়েছি। তো এই দিয়ে অনেকটা সময় লেগে গেছে। উঠোন ঝাড় দিয়েছি, তারপরে থালা বাসন মেজে আমি স্নান করে এসেছি। ওরা সব খেলাধুলা করছি। আর এখন আমার প্রচণ্ড গরম লেগে গেছে ফ্যান অফ করে কথা বলছি জন্য। তো এখন ফ্যান চালিয়ে ঘরে একটু বসবো। সারাদিন অনেক কাজকর্ম হয়ে গেছে, কিন্তু ক্যামেরাটা অন করা হয়নি। আর আলমারির ভেতরের পার্টগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে তুমি আলমারি বানাতে চাও, তো সেই জন্য আমার আলমারিটা দেখতে চাও, তোমাদের পছন্দ। আর এটা আমার বিয়েতে দিয়েছিল, জানো তো, আমাকে আমার একটা কাকা এই আলমারিটা দিয়েছিল। আমি কোনো কিছু ডিজাইনও বলিনি, কিছুই না, কাকারা নিজেরাই পছন্দ করে দিয়েছিল। তবে এটা অর্ডার দিয়েই বানানো, এবং সেই মোটা শিটগুলো হয় না, অনেকটা হেভি, মানে অনেকটা ওয়েট এটার, একদম শক্তপোক্ত যাকে বলে। তো ওই জন্যই আর কি আমি কিছু জানি না এই আলমারির ব্যাপারে, কত টাকা কি নিয়েছিল না নিয়েছিল। তবে যতদূর সম্ভব 20,000-এর আশেপাশে ছিল তখন দাম, আরও 3.5 বছর আগে। আর এই সমস্ত ফার্নিচার আমার ওই বাড়ি থেকেই দেওয়া, মানে আমার বিয়েতে আর কি দেওয়া। তবে ওয়ার্ড্রপটা, এই যে ওয়ার্ড্রপটা মানে পরে আমি নিয়েছি, কিন্তু টাকা দিয়েছে ও বাড়ি থেকে আর কি। মানে বিয়ের সময় এটা নেওয়া হয়েছিল না, এটা পরে নেওয়া হয়েছে। কেসটা কী হয়েছে শোনো, বিয়ের সময় আলনা বানিয়েছিল আমার জন্য, এই খাট, তারপর ওই ড্রেসিং টেবিল। বাড়িতে বাবা কাঠ কিনে এনে, মানে গাছ সমেত কিনেছিল, দিয়ে কাঠ ভাঙিয়ে বাড়িতে মিস্ত্রি এনে এগুলো বানানো হয়েছিল। আর এগুলো সব সেগুন কাঠের, ঠিক আছে। আমার ওই ড্রেসিং টেবিলটা, তারপরে এই খাটটা, এগুলো সব সেগুন কাঠের। বাবা কাঠের জিনিসগুলো খুব পছন্দ করে, তাই নিজে বাড়িতে মিস্ত্রি আনিয়ে আর কি বানানো হয়েছিল। তো সেই সঙ্গে একটা আলনাও বানানো হয়েছিল। এবার তোমার দাদাভাইয়ের আলনাটা পছন্দ নয়, এবং আমারও পছন্দ নয়। তো সেই জন্য আলনাটা আমি আনিনি, ওটা পালিশ করা সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু আমি ওটা আনিনি। কারণ ওই আলনায় জামাকাপড় ঝুলে থাকে, সেটা আমার দেখতে একদম অপছন্দ লাগে। আর ঘরটাও দেখতে একটু অগোছালো লাগে, সবসময় গুছিয়ে রাখা হয় না। আলনা জিনিসটা থাকলে না, সবসময় বাইরে থেকে আসবো ঘুরে, ওই জামাটা খুলে আলনার উপর এভাবেই টান করে রেখে দিতে হয়। মানে তুমি যতই ভাবো না কেন গুছিয়ে রাখবে, সেটা দেখবে হয়ে ওঠে না সবসময়। তো ওই জন্য আমার বা তোমার দাদাভাইয়ের কারোরই পছন্দ ছিল না, তাই আমি ওইটা আনিনি, ওইটা ওই বাড়িতেই রয়েছে। পরে আমাকে টাকা দিয়েছিল, ওই ওয়ার্ড্রপটা আমি বানিয়ে নিয়েছি। তো এই হচ্ছে পুরো গল্প। তাই সমস্ত ফার্নিচার আমার ও বাড়িরই মানে থেকে দেওয়া আর কি। আর খাটের ডিজাইনটাও তোমরা অনেকে পছন্দ করো। খাটের ডিজাইনটা পুরোপুরি আমার বাবা আর কাকার চয়েসের। আমার এই খাটের ডিজাইন কোনোদিনও পছন্দ ছিল না, কিন্তু এখন কিছু করার নেই। আমি এই খাটের ডিজাইন নিয়ে প্রচুর ঝামেলা করেছি আমার বাড়িতে, কিন্তু আমার বাবার একটাই কথা ছিল যে সব কিছুই তোর পছন্দ মতো হচ্ছে, মানে বিয়ে থেকে শুরু করে সমস্ত কিছু তোর পছন্দ মতো হচ্ছে, ওই জন্য এইটা আমার পছন্দেই তোকে নিতে হবে, তাহলে তুই পরে গল্প করতে পারবি, পরে কখনো বলতে পারবি যে এটা আমার বাবার পছন্দের বা কাকার পছন্দের, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো এই জিনিসটা আমি আমার পছন্দ মতো দিতে চাই। তো আমার পছন্দ থাকা না সত্ত্বেও, মানে আমার পছন্দ ছিল না তা সত্ত্বেও, আমি ওই বাবার ওই কথাটা ফেলতে পারিনি আর কি। প্রচুর খারাপ লেগেছিল, প্রচুর কষ্ট হয়েছিল। আমি একটু অন্য মডেলের আর কি খাট চেয়েছিলাম, কোনো ডিজাইন থাকবে না, একদম প্লেনের মধ্যে যেগুলো হয়, মানে মডার্ন খাট আর কি। তো ওগুলো চেয়েছিলাম, কিন্তু হয়েছে ওই কথার জন্য আমি আর ফেলতে পারলাম না। তো যাই হোক, যদি নিজের ক্ষমতায় কখনো করে নিতে পারি অবশ্যই করব। তো এখন একটু রেস্ট নিয়ে, প্রচণ্ড গরম। পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, এই যে এদিকে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। চলো ঘরের ভেতরে গিয়ে দেখাই, তোমরা অনেক দিন থেকেই দেখতে চাইছো দিদিভাই তোমার ঘরের চারিদিকটা একটু দেখাও ঘুরে ঘুরে। তো এই যে বারান্দার এই দিকটাও মুছে নিয়েছি। আর এই ঘরটা তোমাদেরকে দেখাই। এই ঘরের এই যে সিটকিটিতে প্রবলেম আছে, এই লকটা লাগে না, এই যে জায়গাটা করে ভেঙে গেছে, ওই জন্য এটা ঠিক না করা পর্যন্ত আমি এই ঘরে কিছু রাখতে পারছি না। তো এই ঘরটা, এই যে এই ঘরটাও ভালো করে একদম ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তো এই ঘরে আপাতত কিছুই নেই, পুরো ফাঁকা।
এবার আসি এই ঘরটাতে, পুরো অন্ধকার ঘরের মধ্যে। তো এই ঘরে এই যে এখানে রয়েছে ওভেন, এই জায়গাটা করে ভালো করে সব ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর তোমরা দেখতে চেয়েছিলে আমার অ্যাকুয়ারিয়াম কোথায়, এই দেখো আমার অ্যাকুয়ারিয়ামটা এই ঘরে এই যে টেবিলের উপর রাখা আছে। তো ওই ঘরে যেহেতু কোনো টেবিল বা কোনো কিছুই নেই বা বোর্ডের কানেকশনও নেই সেরকম, তো ওই জন্য এই জায়গায় আপাতত রাখা আছে। মাছগুলি একবার দেখে নাও। আর যে এই চৌকিটার উপরে খাবার দাবার রাখা থাকে, এই গামলার মধ্যে থালা বাসন থাকে। এখানে যে গতকাল চাল নিয়ে এসেছিলাম, সেই চালটা আপাতত এভাবে ঢাকা আছে। তো সকালবেলা যে রান্না করেছিলাম, আমের টকটাই শুধু রয়েছে, আর কিছু নেই। তো এই হচ্ছে চৌকিটা পুরো ফাঁকা। এখানে রয়েছে মেশিনের কাজ এখনো শুরু করিনি জন্য এভাবেই রয়েছে। এখানে বসে মেশিনে কাজ করবো। এখানে জানলা আছে, বেশ ভালোই হবে, এখানে কাজ করতে অনেকটা সুবিধাই হবে। আর এই জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করি, দুজনের দুই পাশে চেয়ার নিয়ে নিই, এখানে বসে খাওয়া দাওয়া করি। আর ওই যে জায়গায় রান্না বান্না করা হয়, ওই যে কৌটাগুলো এনেছি, এখনো কিছু রাখা হয়নি। তো এই হচ্ছে এই ঘরে বর্তমান অবস্থা। আর এই যে জায়গাটা করে একটু দেখো, এই যে মটকাটা এখানে রাখা হয়েছে, আর এই যে জলের বোতলগুলো আছে এই জায়গায়, আর এটাকে এই পাশে রেখেছি। তো চলো এবার দেখাই আমার ওই ঘরটা। এবার চলে আসলাম আমার ঘরে। আর এই ঘরে কোথায় কি আছে তোমরা তো খুব ভালো করেই জানো। এই হচ্ছে দেখো, ফ্ল্যাশ চলছে জন্য ভালো লাগবে না আয়নার মধ্যে দেখতে। তো এই ড্রেসিং টেবিলটা একদম ক্লিন করে মুছে নিয়েছি, ড্রয়ারটা একা একাই খুলে থাকে। তো এই ড্রেসিং টেবিলটা একদম ভালো করে মুছে নিয়েছি, এত পরিমাণ ধুলো থাকে। ওই পাখা দুটো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, একদম ধুলো বালিতে ভর্তি হয়েছিল। মাঝে মধ্যে কারেন্ট থাকে না, তো সেই টাইমে প্রয়োজন পড়ে, ওই জন্য এই ঘরেই রেখেছি। এই যে এই টেবিলটা ভালো করে মুছে নিয়েছি। আর এই যে খাটটা বর্তমানে এরকম রয়েছে। গলাটা এবার কি হয়ে গেল, স্নান করে এসে গামছাটা এভাবে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে বিছানাটা আজকে আর বালিশগুলো ওয়ার্ড্রপের মধ্যে রাখা হয়নি। আর এই যে পাপোশটাও আজকে ধুয়ে এখানে রেখেছি, মানে সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তাই এখানে এনে পাতলাম। এবার তোমাদেরকে ওয়ার্ড্রপটা একবার ভালো করে দেখাই। ওয়ার্ড্রপের ওপরটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি। ওই ফ্লাক্সটার আপাতত কোনো কাজ নেই, কারণ ফ্রিজ থেকে তো জল আনা হয় না এখন আর, তো তবুও থাক যদি কখনো প্রয়োজন পড়ে আর কি। আর এখানে দুটো জলের বোতল রয়েছে। তো ওয়ার্ড্রপের ভেতরটা একটু তোমাদেরকে দেখাই। এই যে এইসব আমার নাইটি, এগুলো একটু নতুন নাইটি আর কি, মাঝে মধ্যে পরা হয়। এটা তো শীতের নাইটি, আর এগুলো আমি সবসময় ইউজ করি। আর এখানে রয়েছে এই যে কিছু গেঞ্জির টপ, আর এই যে এখানে রয়েছে রুমাল, তারপর মানে তোমার দাদাভাইয়ের রুমাল, এই যে মাস্ক। আর এখানে আমার কিছু ব্লাউজ, যেগুলো বাড়িতে আমি ডেইলি ইউজ করি। আর এগুলো সব তোমার দাদাভাইয়ের জামা কাপড়, এগুলো সব কাজের গেঞ্জি, এগুলো সব ভালো গেঞ্জি। পেছনের দিকে মানে সব আমি আলাদা আলাদা করে পার্ট করে রাখি, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। এগুলো হচ্ছে কাজে যাওয়ার প্যান্ট, এগুলো হচ্ছে বাজারে বা এদিক ওদিক পরার প্যান্ট। আর এর মধ্যে কিছু গামছা রয়েছে, এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের একটা এক্সট্রা গামছা। তো এই যে মাঝখানেরটা হচ্ছে ফাঁকা, এখানে আমি বালিশ কাঁথা যেগুলো থাকে ওগুলো রাখি, আজকে রাখা হয়নি। এবার চলে আসলাম একদম নিচের তাকটায়। দেখো এখানে রয়েছে সব আমার সায়া, কালারিং সব সায়া। এগুলো হচ্ছে আমার সুতির ছাপা শাড়ি, যেগুলো বাড়িতে মাঝে মধ্যে পরা হয়। আর এখানে সব বেড কভার। তো এই হচ্ছে আমার ওয়ার্ড্রপ। চলো এটা বন্ধ করে দিই। এর আগেও তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম, আজকে আরও একবার এই ঘরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এটার অবস্থা একটু খারাপ। এই যে ব্যাগগুলো এখানে রয়েছে, এটা বাজারে গেলেই সবসময় প্রয়োজন পড়ে, তাই এখানে রেখেছি। আর এই জামা কাপড়গুলো একটু কাচতে হবে, এই কয়েকটা জিনিস, তাই এখানে ভাঁজ করে রেখেছি। আর এগুলো সব শীতের মানে অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো এখন প্রয়োজন নেই কিন্তু শীতকালে প্রয়োজন, তো এগুলো এইভাবে রেখেছি। আর এই সাইডে সব আবার মেশিনের জিনিসপত্র, এগুলো সব যে চুড়িদারের পিস, ব্লাউজের পিস, যেগুলো সব সুতির পিস। এখান থেকে ভাবছি কোনো একটা পিস বের করে আমি জানালার পর্দা লাগিয়ে দেবো, মানে এখানকার কোন কালারটা দিলে ভালো লাগবে বুঝতে পারছি না, দিয়ে ওই যে জানালায় পর্দা লাগিয়ে দেবো। আর এই যে নিচে কিছু ডায়েরি এসব রয়েছে আর কি। তো এটা বন্ধ করে দিচ্ছি। এই যে জানালায় এখানে পর্দা লাগিয়ে দেবো খুব তাড়াতাড়ি, সময় সুযোগই হচ্ছে না জানো তো। নদীর পাড়টা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আলমারিটা তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই, ভেতরে কোথায় কি আছে না আছে। প্রথমে সিঙ্গেল পার্ট যেটা, সেটা খুলছি।
তো প্রথমেই রয়েছে এই যে জিন্স টপের সব কালেকশন, আর এর মধ্যেও কিছু ওড়নাও রয়েছে। পেছন দিকটা জিন্স রয়েছে, সামনের দিকে সব টপ। তো এই গেল একটা পার্ট। নিচের পার্টে রয়েছে এই যে সব চুড়িদার, সাইড কাট চুড়িদার এগুলো সব। তো এগুলো সব এই যে এই জায়গায় সুন্দর করে ভাঁজ করে রেখেছি। আর এটা তো লকার। আর এখানে রয়েছে এই যে সব ফ্রক কাট চুড়িদার, এগুলো ছোট ভাঁজ দিয়ে রেখেছি দুই সাইডে, তাহলে অনেক জামা কাপড় মানে রাখা যায়। আর নিচটা সব লেগিংস প্যান্ট। তো এই সাইডটা এই যে এরকম। তো এটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আসলাম এই পাশটায়, এটা হচ্ছে ডাবল পার্ট। তো প্রথমেই দেখো এই যে এই সাইডে রয়েছে আমার ব্যাগ, আর এই যে ওপরে কিছু হ্যাঙ্গার, যেখানে কিছুই রাখা হয় না, শুধু হ্যাঙ্গারগুলোই রেখে দিয়েছি। এই জায়গায় রয়েছে আমার সব ব্লাউজের কালেকশন, ঠিক আছে। এগুলো সব আমার ব্লাউজ, শাড়ি ব্লাউজ রয়েছে, এমনি কটনের ব্লাউজ রয়েছে। আর এখানে রয়েছে কিছু শাড়ি যেগুলো মাঝে মধ্যে পরা হয়, মানে ছোটোখাটো একটা অনুষ্ঠানে গেলাম, চট করে পরে চলে গেলাম। তো সেরকম কিছু শাড়ি, ওপরে একটা সুতির ছাপা শাড়ি। এই শাড়িটা তোমাদেরকে বোধহয় দেখানোই হয়নি। এটা আমাকে কাকা দিয়েছিল, মানে বাড়িতে যখন পুজো করেছিল কাকা, আমাদের ও বাড়িতে যখন কালী পুজো হয়েছিল সেই পুজোতে দিয়েছিল একটা সুতির ছাপা শাড়ি, ভীষণই সুন্দর দেখতে। তারাও একবার দেখিয়ে দিই, দেখো ভীষণ সুন্দর। আবার একটা পাড়ও রয়েছে দেখো, এবং কালারটাও খুব সুন্দর। এই হচ্ছে ক্যাটালগটা, দেখো যখন পরবো তখন তোমরা দেখতেই পাবে। তো এটাকে এই জায়গায় আপাতত রেখে দিয়েছি। আচ্ছা, এবারে চলে আসি নিচের থাকটা। দেখো এখানে রয়েছে এই যে এই একটা নতুন শাড়ি, তাঁতের শাড়ি। এখানে রয়েছে কিছু সিল্ক শাড়ি। আর তোমরা শাড়ির ভিডিও দেখতে চেয়েছো, মানে আমার শাড়ি কালেকশন ভিডিও, সেটা অলরেডি আমার চ্যানেলে আছে। আমার যদি সম্ভব হয় ডেসক্রিপশনে আমি চ্যানেলের মানে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে রয়েছে কিছু হ্যান্ডলুম শাড়ি, তারপর সিল্ক শাড়ি, আর এই যে দেখতেই পাচ্ছ। তার নিচের থাকটা রয়েছে আমার কিছু তাঁতের শাড়ি। এই জায়গাটা করে সব তাঁতের শাড়িগুলো রয়েছে। এই দেখো এই সাইডে একটা নতুন শাড়ি রয়েছে। আর এখানে যে কিছু নতুন শাড়ি রয়েছে যেগুলো এখনো পর্যন্ত পরাই হয়নি, কবে পরবো ঠিক নেই। তো এইখানে সব তাঁতের শাড়ি, আর এই যে নিচের দুটো হচ্ছে বেনারসি। আর এই যে নিচের থাকটা একদম তোমার দাদা ভাইয়ের সব ড্রেস। এখানে রয়েছে ওর কিছু শার্ট, পেছন দিকে রয়েছে পাঞ্জাবি, ওপরে যে ব্লেজার, এখানে কিছু শার্ট, টি শার্ট, আর এখানে সব জিন্সের প্যান্ট। তো এই হচ্ছে আমার পুরো আলমারির ভেতরটা। আশা করি তুমি বুঝতেই পেরেছো আর কি তোমরা। আর দেখো দূর থেকে একটু ভালো করে দেখাই, ঠিক আছে। চলো বন্ধ করে দিই। বিকেল হলেই এটা ওটা খেতে ইচ্ছে করে, আর সেই টাইমে রাস্তা দিয়ে যাচ্ছিল ফুচকা, তাই এই যে নিয়ে চলে আসলাম। বাটিতে ঢেলে নিয়েছি জলটা, এখন একটু ফুচকা খাবো। আর বাইরের সন্ধে প্রায় লেগেও গেছে, তোমার দাদাভাইও চলে আসবে। তো একটু দুটো এখন খাবো, আর ওর জন্য একটু রেখে দেবো, ও আসবে তারপর দুজনে একসঙ্গে খাবো। আর এই ফুচকাটা ভীষণ টেস্ট, একদম মুচমুচে। আমাদের বাড়ির পাশে মানে কাকা হয় আমাদের, তো ওই কাকাই আর কি নিয়ে যাচ্ছিলো, তাই এবার নিয়ে আসলাম। বিকেলবেলা থেকে এদিক ওদিক গল্প করে করেই সময় কাটিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 9টারও বেশি। এখন রান্না বসিয়েছি। একটা জায়গায় যাওয়ার ছিল, একটা জায়গায় ইনভাইট ছিল, কিন্তু ভেবেছিলাম যাবো, তারপরে যাওয়া হলো না। তো রান্না বসিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ঝিঙেটা কাটছি, এটা ভাজা করবো। আর দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে এই যে দুটো ডিম, ডিম দুটো ভাজবো। আলু পেঁয়াজ কেন বলছি, লঙ্কা পেঁয়াজ সব দিয়ে। আর হচ্ছে দোকান থেকে আনতে নিয়ে আসলাম দুটো রেড সয়াবিন নিয়ে এসেছি কালকে সকালের জন্য, মানে সকালবেলা এক প্যাকেটে রান্না করবো, দুটো নিয়ে এসেছি। আর একটা যে প্রোটিন ওইটা খাবো। এইগুলো আবার দোকান থেকে বাজার করে নিয়ে আসলাম। আর তারপর বিকেলবেলা থেকে গল্প করছিলাম, তো দাদাভাই এসছে অনেকক্ষণ আগে, ও এখনো স্নানও করেনি। তো ও যাবে এখন স্নানে, আর আমি ততক্ষণে রান্নাটা কমপ্লিট করে নিই। আর খুব বেশি রান্না করবো না, মানে এইগুলো দিয়ে রাত্রের খাওয়াটা করবো আর কি। চলো ছটপটাকে রান্না করে নি, অনেক লেট হয়ে গেছে আজকে। না ফ্রুটিটা তুমি খাও, গরম হয়ে গেল আবার।
আজকে আমাদের ডিনার মেনুতে রয়েছে ঝিঙে ভাজা এবং তার সঙ্গে ডিম ভাজা। ব্যাস এই দিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর খুব ছোট্ট করে একটা হোম ট্যুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তবে এরপরে খুব ভালো করে একটা হোম ট্যুর ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে। বাই।